আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে, আল্লাহ এই মহিলাগুলো কে গো, যাদের মাথার চুলগুলো গাছে বান্ধা পা গুলা নিচে ঝোলাইয়া রাখতেছি, আবার মাথা পা গুলো গাছের মধ্যে বান্ধা মাথার চুলগুলো নিচে ঝোলাইয়া রাখা হয়েছে। আল্লাহ কয়, বন্ধু এরা কে জানেননি? এরা হলো দুনিয়ার বেপরদা নারী, এরা হলো দুনিয়ার স্বামীর অবাধ্য স্ত্রী। এই জন্য আমি স্ত্রীদেরকে বলে দিয়ে যাই, আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করার অনুমতি দিত, স্ত্রীকে অনুমতি দিত স্বামীকে সেজদা করার জন্যে, আপনি কি রহিমার ইতিহাস পড়েন নাই? আয়ব নবী কয়, তুমি চলে যাও। কয়, কেমনে যামু? আল্লাহ যে স্বামীর হক আমার উপর রাখছে, আমি তো 100 ভাগের 1 ভাগও করতে পারি নাই। নাই কোনো বান্ধব, নাই দোহরদি নাই, কবরে মনে কি জায়গা আশাতি কেহ নাই। কথা কোন ঠিক কিনা? আমার নবী বলে, এমন কিছু বিচ্ছু কবরে ঢুকাইয়া দিবে, বিচ্ছুটা গায়ের মধ্যে রাখলে পচে যাবে। দুনিয়ায় বিষ লাগলে কত কান্না করি, এর চাইতে 1000 গুণ বেশি বিষাক্ত বিষ তোমার গায়ে লাগাইয়া দিবে। এবার একটা সাপ কবরে নামাবে, সাপটা লম্বা হবে 450 কিলোমিটার লম্বা, 400 কিলোমিটার লম্বা সাপ হবে। মুখের মধ্যে দাঁতগুলা বড় বড়, আর চুলগুলো থাকবে মহিলাদের চুলের মতন, লাল লাল চোখ থাকবে। তোমার নাভির মধ্যে সুবল মারবে, কপালে সুবল দিবে না, মুখের মধ্যে সুবল দিবে না, নাভির মধ্যে সুবল দিবে। এখন বলবেন, হুজুর অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে সুবল দিবে না, নাভির মধ্যে কেন সুবল দিবে? কারণ শয়তান তোমার কান দিয়া ভিতরে প্রবেশ করে না, শয়তান তোমার নাকের ছিদ্র দিয়া ভিতরে প্রবেশ করে না, শয়তান তোমার বডির ভিতরে ঢুকে, নাভি দিয়া ঢুকে। এই নাভিটা হলো শয়তান ঢোকার আশা এবং যাওয়ার প্রবেশদ্বার। এই জন্য আল্লাহ নবীর দরবারে গেলে পাসান পাশের জিকির দে, টানতে আল্লাহ ছাড়তে হো, নাভির দিকে টান মাইরা উপরে তুলবা, তুতনিটা কলবের বরাবর মারবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে যখন মারবা, তখন তোমার নাভিটা থেকে শুরু কইরা 10টা লতিফা জারি হয়ে যাবে। 1 নম্বর লতিফা হলো কলব, 2 নম্বর লতিফা হলো নফস, 3 নম্বর কলব, 2 নম্বর লতিফা হলো রূহ, 3 নম্বর লতিফা হলো শের, 4 নম্বর লতিফা হলো আখফা, 4 নম্বর 5 নম্বর কলব রূহ শের খফি আখফা নফস, কলব রূহ শের খফি আখফা নফস, কলব রূহ শের খফি আখফা নফস। আব আতশ খাক বাদ, আব আতশ খাক বাদ, আব আতশ খাক বাদ। এই 10টা লতিফা পানি ছাড়া যেমন করে মাছ বাসে না, জিকির ছাড়া বান্দার কলব বাসে না। বলো ঠিক কিনা বলো? এই জিকির করো, জিকির করো, গিজাউল কালবে জিকরুল্লাহ, কলবের খাদ্য হলো আল্লাহর জিকির। এই জন্য সুন্নিরা জিকির করতে 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 এমন ভাবে নিজের হৃদয়কে আলোকিত করছেন, তারা ভালো কোনটা মন্দ কোনটা বুঝে, বুঝে দিকে হিন্দুরা নিরাপদ দেয়। আর যিনি বুঝে না, ইডি গিয়া মন্দিরে যায় পূজা আর রোজা এক কতই। কি রে ক, এদের ভিতরে হেদায়েতের নূর নাই। কথা বলেন ঠিক কি না? কি নাই? হেদায়েতের নূর নাই। নূর না থাকলে সব তার কাছে ভালো। ও আব্বুরে, ওই কবরের ভিতরের দিকে আপনি একটা মাঠে যাবেন রে বাবা, জোরে কোন কোথায় যাবেন? ওই কবরের ভিতরের দিকে আপনি একটা মাঠে যাবেন রে আব্বা। ও বন্ধু রে, ও বন্ধু রে, ও বন্ধু, কবর দিকে একটা মাঠে যাবেন। ওই মাঠের নাম হলো হাসরের ময়দান। জোরে কোন কিসের ময়দান? এখন কবর ভিতরে যারা গেছে তারা মাঝে মাঝে ফোন দেয়নি। এই জোরে কোন, কবরে যারা যায় তারা ফোন দেয়নি, আপনি গেলে ফোন দিবেননি কেন? কবরে গেলে আর বাড়িতে ফিরে আসার কোনো সুযোগ নাই। আমার নবী, আপনার নবী হাদিসটা পাইয়া গেছি রে আব্বা, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন, মানুষকে হাসরের ময়দানে একত্রিত করা হবে, বাইদা আফরা, ওই মাঠটা হবে পুরা মাটির মাঠ। এগুলো আগে কিন্তু আমি বাংলা ওয়াজ করছি, আমার মতন ময়দান হবে, বাংলা ওয়াজ করছি না, এখন দলিল দিয়ে ওয়াজ করি। কিরে জানেননি? এখন তথ্য প্রযুক্তির সবাই মনে করে আমি কিচ্ছা কাহিনী কই, মনে মুরুক্ষ টুরুক কয়, ক্ষেত থেকে একটু খাইছি, একটু দলিল টুলে দে আর কি বুঝাই দিতাম চাই, আগের কথাটা আবার ফিরে কইতাম চাই, কলা গাছের ডাক গা বেড়া হইলে আগবা। আমরা
সিরাল আমাদের সিরিয়াল সুন্নিরা একটা সুতা যেই ওয়াজ জানে এরার ভালো ভালো মাওলানারা এই ওয়াজ জানে না। এই হাত তুই রাখো, ঠিক কি রাখো। আমার নবী কি নূর না মাটি? গায়েব জানে কি জানে না? হাজার নাজির কিনা? কবরে সশরীরে আসবে কিনা? শাফাআত করবে কিনা? হাসর মানে সুপারিশ করবে কিনা? হাউজে কাউসারের মালিক কিনা? সুদানি বুঝে না ওয়াজ? পারতা না আমরার লগে পারতা না। এখনো সময় আছে, ভালো হয়ে যাও মাসুদ। যেই মাঠের মধ্যে সবাইকে একত্রিত করা হবে ওই মাঠটা হবে পোড়া মাটির মাঠ। কাকুরসাতিন নাকি, ওই মাঠের মধ্যে কোনো উদ্ভিদ থাকবে না, ওই মাঠের মধ্যে কোনো গাছপালা থাকবে না। লাইসা ফিহা আলামুন লি আহাদিন, এবং কাহার জন্য কোনো আলামত থাকবে না। এমপি হলে বট গাছের নিচে থাকবে, মন্ত্রী হইলে তেঁতুল গাছের নিচে থাকবে, চেয়ারম্যান হইলে আম গাছের তলে থাকব, মেম্বার হইলে তোলা গাছের নিচে থাকব, আর বক্তা হইলে জাম গাছের নিচে থাকব। না না, বলতেছে লাইসা ফিহা আলামুন লি আহাদিন, এই মাঠটা এমন মাঠ হবে সবার জন্য পুরা মাটি, কাহার জন্য ছায়া নাই। একমাত্র আল্লাহর কুদরতি ছায়া বিনে কোনো ছায়া থাকবে না। আল্লাহর হাবিব বলেন সেই কঠিন মুসিবতের মাঠটা কেমন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার নবীরে প্রশ্ন করলাম, নবী আমার একদিন আমার সামনে বলতেছেন, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের ময়দানে সব মানুষকে একত্রিত করা হবে, হুফাতান উরাতান, তাদের পায়ের মধ্যে স্যান্ডেল থাকবে না এবং গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না, সবাই থাকবে খতনাবিহীন। আয়েশা গো ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, উরলান ওয়ার রিজালু জামিয়া, পুরুষ এবং নারী একত্রিত হবে, এটা কেমন মাঠ? কাহারো গায়ে কাপড় থাকবে না, উলঙ্গ অবস্থায়, এটা কেমন ধরনের মাঠ? ইয়াংজুরু বাদুহুম ইলা বাদিন, একজন আর একজনের দেখতে ফেলাবে, এটা শরম। আল্লাহর হাবিব বলে, ইয়া আয়েশা, ও আয়েশা, আল আমরু আশাদ্দু মিন আইয়াংজুরা বাদুহুম ইলা বাদিন। আয়েশা রে, এই মাঠটা দুনিয়ার মাঠের মতো হইতো না রে, কেউ কারো দিকে তাকাইব, দুনিয়ার মধ্যে ফুলাফান একজন আর একজনের দিকে তাকায়, হাসরের ময়দানে তারা গাটটারে বাঁকা করে দিবি, একেবারে সূর্যটা চোখের মধ্যে লইয়া মাঠের মধ্যে দিকে যাবি, একেবারে তামার মাটি একদম মাটির মধ্যে যাইয়া দাঁড়াইব। আমার নবী বলেন, ওই মাঠে যদি কেউ সন্তান প্রসব করে, গর্ভের কারণে তার পেটের মধ্যে লাফ দিয়ে দাঁড়াইব, মা সন্তানের পেটের মধ্যে দাঁড়াইব, এমন একটা মাঠ মানে হলো মা সন্তানকে উপকার করবে না, সন্তান মাকে উপকার করবে না। আল্লাহর হাবিব বলেন, ওই কঠিন মুসিবতের সময় সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব। নামাজের হিসাব না দিয়া 1 ইঞ্চি সামনে যাওয়া যাবে না, যৌবনের হিসাব না দিয়া 1 ইঞ্চি সামনে যাওয়া যাবে না। আল্লাহ যে তোমার টাকা দিছে, কোন পথে ব্যয় করছো, হিসাব না দিয়া সামনে যাওয়া যাবে না। আমার নবী আপনার নবী বলেন, ওই হাসরের ময়দানে কিছু কিছু মানুষের নখগুলো হবে তামার নখ, নখ দিয়া এইভাবে মাথার মধ্যে, আমার মাথার মধ্যে পাগড়ি ছিল, আমার মাথার মধ্যে যে চুলগুলো আছে, এই চুলের গোড়া থেকে এমনভাবে নখ দিয়া তাদের চামড়াটা তুলবে, তুইলা একদম সোজা সাদা করবে, গালের থেকে এমনভাবে গোশতগুলা নখ দিয়া টান্ডা তুইলা এমনভাবে তারা সাবায়া খাইব। নবী বলে, আল্লাহ আমার উম্মতি এগুলা করে কেন? আল্লাহকে বন্ধু, এরা হলো দুনিয়ার মুনাফিক, দুনিয়ার মধ্যে গীবত করত। আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চাইতেও আরো খারাপ। আমার নবী আপনার নবী বলেন, হাসরের ময়দানে কিছু কিছু মানুষ
একেবারে মাথার চুলগুলো গাছে বাইন্দা রাখবে আর পাগুলো নিচে ঝোলাইয়া রাখবে। বন্ধুরে আমার, ও যুবক ভাইরা, এবার আমার নবী, আপনার নবী বলেন ওই মাথার চুলগুলো নিচে ঝোলাইয়া রাখবো। ও আমার ভৈরবের মা, ও মধ্যছরের মা, শিমুল কান্দির আম্মা, সঞ্চারার আম্মা, এখনো সময় আছে, সোজা হইয়া যাও। 3 রাস্তার মোড়ের মধ্যে পুরুষ দেখবার লাগা দাঁড়ায় থাকো না, বাজারের মধ্যে যাইয়া বেগানা চলাফেরা কইরো না গো। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আমার মরণের কত দিন গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। সময় পাইলে কইলাম 40 দিন আগে কয়টা আলামত দেখা যায়, যে কোন কোন আলামতগুলা বুঝলে বুঝবেন যে আজরাইল আইতাছে। কইলাম হইলে ভাঙ্গা ভাঙ্গা নিজের টের ফানে লইলে যে আরে আমার তওবা করি দৈনিক 100 বার, আমার মরণের সংকেত দালাইছে। কথা কন ঠিক না বেঠি? আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানি গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, কত দিন বাকি। ও আমার বাবারা, আমি বলেছিলাম মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছে। এই যে কথা বলতে পোলাপান বলে কেউ নাই, কেউ নাই, যেটা বুঝাইব কেউ নাই, একটা নীরব ওয়াজ। এই মুহূর্তে বাপ মার চেহারা মনে করে ওয়াজ কইরা যদি 2টা চোখের ফুলা পানি ফালাইতাম পারি, আপনি কি মনে করেন না যে তাহাজ্জুদ নামাজের টাইমটা, এই টাইমের প্রেমটার দাম আছে? কথা কন ঠিক কিনা কন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্যে। গোলামির মধ্যে সবচাইতে বড় গোলামির জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, একদম শরীর লড়াইয়ের আওয়াজ করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। নামাজি রোজা সাহির না, তোমার মা বাবার খেদমত ভুইল না, আমার নবীর দুরুদ সাহির না, ভাইরে নবীর, আমার নূরে নবীকে ভুইল না, লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা। এই কোন পথে হব রওয়ানা, আমরা মদিনার রাস্তা চিনি না, আমার মুর্শিদি জানে ঠিকানা, আরে মুর্শিদি আমি যাব সোনার ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ও বন্ধু, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা, আর জোরে গন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আর যদি একটা তরিকতা জিকির দিয়ে আমার মাসিক মাহফিল যখন দরবারে হয়, তখন আমরা মাসিক মাহফিলটা প্রতি ইংরেজি মাসের 1 তারিখে আমার দরবার খাস মাহফিল যখন হয়, তখন সেখানে জিকিরগুলো এইভাবে হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? মনে হয় যেন আল্লাহর জন্য আমরা ফানা হয়ে গেলাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্যই। যুবক ভাইরা, রাত্র কিন্তু গভীর হয়ে গেছে। মনে মনে ওয়াদা করো, তাহিরি হুজুর ওয়াজে বইছে, আজকে থেকে ফজরের নামাজ পড়ব, মৃত্যুর আগ পর্যন্ত নামাজ ছাড়ব না। কারণ আমার নবী, আপনার নবী বলেন, বেনামাজি হইয়া যদি কবর মধ্যে যাও, কবরের ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে। হে আব্বারে, দুই পাশের মাটি আইছে এমন জোরে একটা চাপা মারব, এমন জোরে একটা চাপা মারব, ডান পাশের হাড্ডি বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে, বাম পাশের হাড্ডি ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডি ডান হাতের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, একেবারে গুড়া বানায় ফেলবে। মাটির মতন চাক্কা যেমনি গুড়া বানায় ফেলায়, এমন ভাবে গুড়া বানায় ফেলবে। এত বড় টিস্যুডারে তাকায় দেখেন তো, আমি থাপা মারলাম, একদম ছোট হয়ে গেছি। অল বডিডারে মাটি চাপা দিয়া এমন ভাবে গুড়া বানায় ফেলবে। আমার নবী বলে, ও উম্মত, এই আযাবটা কেউ সহ্য করতে পারবে না। এই জন্য আমার নবী বলেন, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই মঞ্জিলটা ভালো হলে হাসর ভালো হবে। এই জন্য দুনিয়াতে তাই নামাজ পড়া লাগবে, ইবাদত করা লাগবে। আল্লাহর হাবিব বলেন, দুইটা পাশের মাটি যখন তোমরা চাপা মারবো, সঞ্চারা মানুষটা এমন জোরে একটা চিৎকার মারবো, দুনিয়ার সব প্রাণী তার কান্নার আওয়াজ শুনবে। গাইরা সাকালাইন, মানুষ আওয়াজ শুনবে না, জিন আওয়াজ শুনবে না। কেন? কুত্তার বিচার হবে না, গরুর বিচার হবে না, ছাগলের বিচার হবে না, ভেড়ার বিচার হবে না, উটের বিচার হবে না, দুম্বার বিচার হবে না, মাছের বিচার হবে না, কোনো প্রাণীর বিচার হবে না। দুইটা প্রাণীর বিচার হবে, একটা হলো মানুষ আর একটা হলো ফেরেশতা। এই জন্য এদেরকে কবরের আযাব শোনার সুযোগ দেয় নাই। মানুষ যদি কবরের ভয়ঙ্কর আওয়াজ শুনতো, মানুষের পর্দা, কানের পর্দা ফেটে রক্তাক্ত হয়ে যেত। এমন কোনো গ্রাম নাই লাশের পর লাশ পড়ে থাকতো না, দাফন করার মানুষ পাওয়া যেত না, সব গোপন রাখছে রে বাবা। এই জন্য বেনামাজি হইয়া কবরে গেলে ডান পাশের মাটি চাপা মারবে, বাম পাশের মাটি চাপা মারবে। বন্ধুরে আমার, ও সঞ্চারার বাবা, শুধুমাত্র তাই নয়, চুলার পারে আগুনের তাপ আছে। এই আগুনের চাইতে 70 গুণ আগুন হবে কবরের হাওয়া। কবরের একটা আগুনের হাওয়া ঢুকাইয়া দিব। এই হাওয়ার মধ্যে পড়লে আজকের শাহজালাল বিমানবন্দর ঢাকা শহরে আগুন লাগছে, ভয়াবহ আগুন লাগছে, ফায়ার সার্ভিস নিবাইতে গেছে। ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন দিয়ে ধরাইয়া দিবে গো, নিবাইবার কোনো বান্ধব নাই, নাই কোনো বান্ধব নাই, দহরদি নাই, কবর এমন একই জায়গা আশাতি কেহ নাই। কথা কোন ঠিক কিনা? আমার নবী বলে, এমন কিছু বিচ্ছু কবর ঢুকাইয়া দিবে, বিচ্ছুটা গায়ের মধ্যে রাখলে পচে যাবে। দুনিয়ায় বিষ লাগলে কত কান্না করি, এর চাইতে 1000 গুণ বেশি বিষাক্ত বিষ তোমার গায়ে লাগাইয়া দিবে। এবার একটা সাপ কবরে নামাবে, সাপটা লম্বা হবে 450 কিলোমিটার লম্বা, 400 কিলোমিটার লম্বা সাপ হবে। মুখের মধ্যে দাঁতগুলা বড় বড়, আর চুলগুলো থাকবে মহিলাদের চুলের মতন, লাল লাল চোখ থাকবে। তোমার নাভির মধ্যে সুবল মারবে, কপালে সুবল দিবে না, মুখের মধ্যে সুবল দিবে না, নাভির মধ্যে সুবল দিবে। এখন বলবেন, হুজুর, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে সুবল দিবে না, নাভির মধ্যে কেন সুবল দিবে? কারণ শয়তান তোমার কান দিয়া ভিতরে প্রবেশ করে না, শয়তান তোমার নাকের ছিদ্র দিয়া ভিতরে প্রবেশ করে না, শয়তান তোমার বডির ভিতরে ঢুকে, নাভি দিয়া ঢুকে। এই নাভিটা হলো শয়তান ঢোকার আশা এবং যাওয়ার প্রবেশদ্বার। এই জন্য আল্লাহ নবীর দরবারে গেলে পাসান পাশের জিকির দে, টানতে আল্লাহ ছাড়তে হো, নাভির দিকে টান মাইরা উপরে তুলবা, তুতনিটা কলবের বরাবর মারবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে যখন মারবা, তখন তোমার নাভিটা থেকে শুরু কইরা 10টা লতিফা জারি হয়ে যাবে।
এক নম্বর লতিফা হলো কলব, 2 নম্বর লতিফা হলো নফস, 3 নম্বর কলব, 2 নম্বর লতিফা হলো রূহ, 3 নম্বর লতিফা হলো সের, 4 নম্বর লতিফা হলো আখফা, 4 নম্বর 5 নম্বর কলব রূহ সের খফি আখফা নফস, কলব রূহ সের খফি আখফা নফস, কলব রূহ সের খফি আখফা নফস। আব আতশ খাক বাদ, আব আতশ খাক বাদ, আব আতশ খাক বাদ। এই 10টা লতিফা পানি ছাড়া যেমন করে মাছ বাসে না, জিকির ছাড়া বান্দার কলব বাসে না। আব্দুল্লাহ বলো ঠিক কিনা বলো। এই জিকির করো, জিকির করো। গিজাউল কালবে জিকরুল্লাহ, কলবের খাদ্য হলো আল্লাহর জিকির। এই জন্য সুন্নিরা জিকির করতে 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 এমন ভাবে নিজের হৃদয়কে আলোকিত করছেন, তারা ভালো কোনটা মন্দ কোনটা বুঝে, বুঝে দিকে হিন্দুরা নিরাপদ দেয়। আর যিনি বুঝে না, ইডি গিয়া মন্দিরে যায় পূজা আর রোজা এক কতই। কি রে ক এদের ভিতরে হেদায়েতের নূর নাই। কথা বলেন ঠিক কি না? কি নাই? হেদায়েতের নূর নাই। নূর না থাকলে সব তার কাছে ভালো, সব তার কাছে ভালো মন্দের পার্থক্য করতে পারতো না। সুন্নিরা ভালো মন্দের পার্থক্য করতে পারে দেখাই এত গভীর রজনীত প্যান্ডেল ভর্তি মানুষ নবীর মহব্বতের আলোচনা শুনতেছে। কথা বলেন ঠিক? পাইলে নিরালাহি গনবী, ধাক্কা দেশ না এটারে, ধাক্কা দেশ না এটারে। আরে পাইলে নিরালাহি গনবী, যেটা ঘুমাবে একটা পাইলে নিরালাহি গনবী, 2 কদমে চুমু খাবো, চরণে দুলি মাখিব গায়। পাইলে নিরালাহি গনবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাহি গনবী। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, বলো আমার নবী, আমার নবী জিন্দা নবী। দয়া করে তাই কো নবী হাসরের বেলাই, বলো না দয়া হাসরের বেলাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই, পাইলে একদিন স্বপ্নে দেখলে যারে সব গুনাহ জড়িয়া পড়ে, বলো একদিন স্বপ্নে সব গুনাহ জড়িয়া পড়ে। ওরে দয়া করে দিও দেখা স্বপ্নের বেলাই, বলো না দয়া স্বপ্নের বেলাই। পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। বলুন 2 কদমে চুমু খাবো, চরণে দুলি মাখব গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে লাই গো নবী, পাইলে নিরালাই। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? ও আব্বুরে, ওই কবরের ভিতরের দিকে আপনি একটা মাঠে যাবেন রে বাবা। জোরে কোন কোথায় যাবেন? ওই কবরের ভিতরের দিকে আপনি একটা মাঠে যাবেন রে আব্বা। ও বন্ধু রে, ও বন্ধু রে, ও বন্ধু, কবর দিকে একটা মাঠে যাবেন। ওই মাঠের নাম হলো হাসরের ময়দান। জোরে কোন কিসের ময়দান? এখন কবর ভিতরে যারা গেছে তারা মাঝে মাঝে ফোন দেয়নি। এই জোরে কোন এই কথা কইছে, কবরে যারা যায় তারা ফোন দেয়নি। আপনি গেলে ফোন দিবেননি কেন? কবরে গেলে আর বাড়িতে ফিরে আসার কোনো সুযোগ নাই। আমার নবী, আপনার নবী হাদিসটা পাইয়া গেছি রে আব্বা। ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন, মানুষকে হাসরের ময়দানে একত্রিত করা হবে। বাইদা আফরা, ওই মাঠটা হবে পুরা মাটির মাঠ। এগুলো আগে কিন্তু আমি বাংলা ওয়াজ করছি, আমার মতন ময়দান হবে। বাংলা ওয়াজ করছি না, এখন দলিল দিয়ে ওয়াজ করি। কি জানেননি?
এখন তথ্যপ্রযুক্তির সবাই মনে করে আমি কিচ্ছা কাহিনী কই মনে মুরুখ টুরুক কয় খেত থেকে একটু খাইছি একটু দলিল টুলে দে আর কি বুঝাই দিতাম ছাই আগের কথাটা আবার ফিরে কইতাম ছাই কলা গাছের ডাক গা বেড়া হইলে আঁকবা আমরা সিরাল আমাদের সিরিয়াল সুন্নিরা একটা সুতা যে ওয়ার্ড জানে এরার ভালো ভালো মালনারা এই ওয়ার্ড জানে না এই হাত তুই রাখো ঠিক কি রাখো আমার নবী কি নূর না মাটি গায়েব জানে কি জানে না হাজার নাজির কিনা কবরে সশরীরে আসবে কিনা শাফাআত করবে কিনা হাসর মানে সুপারিশ করবে কিনা হাউজে কাউসারের মালিক কিনা সুদানি বুঝে না ওয়াজ ফারতানা আমরার লগে ফারতানা এখনো সময় আছে ভালো হয়ে যাও মাসুদ এই বাবা কইছিলাম না সাদিবার লাগা শুরুতে কইছিলাম না আব্বা যে আমি একটা জার্নি করে এসি শিখাইছি যে গাড়িতে বয়ে তো যে গরমে গায়ের ভিতরে ঢুকে আবার এসি সারছি ঠান্ডার উপরে গরম বুঝেন না ব্যাপারটা এটা একটা রিয়াকশন না আওলা যাওলা এরপরে ও আর লাগতো না শেষ চলবো মন থাকবো সঞ্চারা কইতাছি তো যাইতেছি তো কইতে কইতে উড়াই লিতেছি মার হাবা জোরে কর উড়াই দিই আল্লাহু আকবার জোরে কর আজকে ওয়াজ থেকে 5টা নামাজি বানামু ইনশাআল্লাহ কোন কি লেগা এখন থেকে নিয়ত করে রাখেন এখন থেকে নিয়ত করেন কেডা কেডা কইবেন ঠিক আছে নি একবার 5টা নামাজ ফাঁক পান্ডা তোর নামে 5টা নামাজি বানাই দিয়া যাবো একবার এমন ভাবে ওয়াজটা নিয়ে সাজাই থমো যেন অন্তত ওয়াজটা বাড়িতে লয়ে যেতাম পারি আর তাহির ওদের পাতলা ওয়াজ করে না দলিলের বাইরে ওয়াজ করে এমনি একটু মাঝে মাঝে ডাইনে বামে কই দিক কে শহরের মধ্যে একটা শাসন আছে মুখের মধ্যে একটা ভালোবাসা আছে ভালোবাসার শাসন মিললেই হয়তো সংসার কথা কন ঠিক না বেঠে মানে খুব যে যেখানে মাহফিলকে লক্ষ লক্ষ লোক কন্ট্রোল করি কেমনে একটা হিম্মত আছে দিক দিয়ে করি কথা কন ঠিক কিনা কম সেতে গেলে কেউ আমার সহ লাগে নাকি বনবারের বেড়াইত ইহশারুন নাসু মানুষকে একত্রিত করা হবে ইয়াউমাল কিয়ামাতে বেড়া আসে না গেলে লাস্টে বছর লয়ে যেতে না এটা আমি বুঝি তো এত রাত্রে বই রয়েছে যে অনেক মানুষ আবার জ্বলতেছে না ও দেখ বৈরব্বা শোন ছোড়ে মানুষ এটা কিতারে এটা রাত্রে 3টার পরে বই ওঠে রে এটা কিতারে না এগুলো নবীর আশে কথা বলেন ঠিক কিনা হাত তুলে বলো ঠিক কিনা বলো নবীর আশিক ওলির আশিক কুরআনের পাগল ইসলামের পাগল মা বাবার পাগল কথা বলেন ঠিক কিনা বলেন এতে কোনো সন্দেহ নেই বাস ঘুমাই যায় বাগা ঘুমের ওষুধ কেউ সারা জীবন ওয়াজ করছিলাম নি তা আমার মাথার উপরে সূর্য গরমে গামব ওই যে হাদিস পড়তেছে উনি কইতে কই যে এতদিন মনে হচ্ছে আমরা কিচ্ছা কই ওখান দলিল দিয়া কই আর কি বাইদ আফরা যেই মাঠের মধ্যে সবাইকে একত্রিত করা হবে ওই মাঠটা হবে পোড়া মাটির মাঠ কাকুরসাতিন নাকি ওই মাঠের মধ্যে কোনো উদ্ভিদ থাকবে না ওই মাঠের মধ্যে কোনো গাছপালা থাকবে না লাইসা ফিহা আলামুন লি আহাদিন এবং কাহার জন্য কোনো আলামত থাকবে না এমপি হলে বট গাছের নিচে থাকবে মন্ত্রী হইলে তেঁতুল গাছের নিচে থাকবে চেয়ারম্যান হইলে আম গাছের তলে থাকব মেম্বার হইলে তোলা গাছের নিচে থাকব আর বক্তা হইলে জাম গাছের নিচে থাকব না বলতেছে লাইসা ফিহা আলামুন লি আহাদিন এই মাঠটা এমন মাঠ হবে সবার জন্য পুরা মাটি কাহার জন্য ছায়া নাই একমাত্র আল্লাহর কুদরতি ছায়া বিনে কোনো ছায়া থাকবে না আল্লাহর হাবিব বলেন সেই কঠিন মুসিবতের মাঠটা কেমন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি আমার নবীরে প্রশ্ন করলাম নবী আমার একদিন আমার সামনে বলতেছেন ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি কিয়ামতের ময়দানে সব মানুষকে একত্রিত করা হবে হুফাতান উরাতান তাদের পায়ের মধ্যে স্যান্ডেল থাকবে না এবং গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না সবাই থাকবে খতনাবিহীন আয়েশা গো ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি উরলান
ওয়ার রিজালু জামিয়া, পুরুষ এবং নারী একত্রিত হবে। এটা কেমন মাঠ? কাহারো গায়ে কাপড় থাকবে না উলঙ্গ অবস্থায়। এটা কেমন ধরনের মাঠ? ইয়াংজুরু বাদুহুম ইলা বাদিন, একজন আর একজনের দেখতে ফেলাবে, এটা শরম। আল্লাহর হাবিব বলে, ইয়া আয়েশা, ও আয়েশা, আল আমরু আসাদ্দু মিন আইয়াংজুরা বাদুহুম ইলা বাদিন। আয়েশা রে, এই মাঠটা দুনিয়ার মাঠের মতো হইতো না রে। কেউ কারো দিকে তাকাইব, দুনিয়ার মধ্যে ফুলাফান একজন আর একজনের দিকে তাকায়, হাসরের ময়দানে তারা গাটটারে বাঁকা করে দিবি। একেবারে সূর্যটা চোখের মধ্যে লইয়া মাঠের মধ্যে দিকে যাবি, একেবারে তামার মাটি একদম মাটির মধ্যে যাইয়া দাঁড়াইব। আমার নবী বলেন, ওই মাঠে যদি কেউ সন্তান প্রসব করে, গর্ভের কারণে তার পেটের মধ্যে লাফ দিয়ে দাঁড়াইব, মা সন্তানের পেটের মধ্যে দাঁড়াইব। এমন একটা মাঠ মানে হলো মা সন্তানকে উপকার করবে না, সন্তান মাকে উপকার করবে না। আল্লাহর হাবিব বলেন, ওই কঠিন মুসিবতের সময় সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব। নামাজের হিসাব না দিয়া 1 ইঞ্চি সামনে যাওয়া যাবে না। যৌবনের হিসাব না দিয়া 1 ইঞ্চি সামনে যাওয়া যাবে না। আল্লাহ যে তোমার টাকা দিছে, কোন পথে ব্যয় করছো, হিসাব না দিয়া সামনে যাওয়া যাবে না। আমার নবী, আপনার নবী বলেন, ওই হাসরের ময়দানে কিছু কিছু মানুষের নখগুলো হবে তামার নখ। নখ দিয়া এইভাবে মাথার মধ্যে, আমার মাথার মধ্যে পাগড়ি আছিল, আমার মাথার মধ্যে যে চুলগুলো আছে, এই চুলের গোড়া থেকে এমনভাবে নখ দিয়া তাদের চামড়াটা তুলবে, তুইলা একদম সোজা সাদা করবে। গালের থেকে এমনভাবে গোশতগুলা নখ দিয়া টান্ডা তুইলা এমনভাবে তারা সাবায়া খাইব। নবী বলে, আল্লাহ, আমার উম্মতি এগুলা করে কেন? আল্লাহকে বন্ধু, এরা হলো দুনিয়ার মুনাফিক, দুনিয়ার মধ্যে গীবত করত। আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চাইতেও আরো খারাপ। আমার নবী, আপনার নবী বলেন, হাসরের ময়দানে কিছু কিছু মানুষ একেবারে মাথার চুলগুলো গাছে বাইন্দা রাখবে আর পাগুলো নিচে ঝোলাইয়া রাখবে। বন্ধুরে আমার, ও যুবক ভাইরা, এবার আমার নবী, আপনার নবী বলেন, ওই মাথার চুলগুলা নিচে ঝোলাইয়া রাখবো। ও আমার ভৈরবের মা, ও মধ্যছরের মা, শিমুল কান্দির আম্মা, সঞ্চারার আম্মা, এখনো সময় আছে, সোজা হইয়া যাও। 3 রাস্তার মোড়ের মধ্যে পুরুষ দেখবার লাগা দাঁড়ায় থাকো না, বাজারের মধ্যে যাইয়া বেগানা চলাফেরা কইরো না গো। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে, আল্লাহ, এই মহিলাগুলো কে গো, যাদের মাথার চুলগুলো গাছে বান্ধা পাগুলো নিচে ঝোলাইয়া রাখতেছি, আবার মাথা পাগুলো গাছের মধ্যে বান্ধা মাথার চুলগুলো নিচে ঝোলাইয়া রাখা হয়েছে। আল্লাহ কয়, বন্ধু, এরা কে জানেননি? এরা হলো দুনিয়ার বেপরদা নারী, এরা হলো দুনিয়ার স্বামীর অবাধ্য স্ত্রী। এই জন্য আমি স্ত্রীদেরকে বলে দিয়ে যাই, আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করার অনুমতি দিত, স্ত্রীকে অনুমতি দিত স্বামীকে সেজদা করার জন্যে, আপনি কি রহিমার ইতিহাস পড়েন নাই? আয়ব নবী কয়, তুমি চলে যাও। কয়, কেমনে যামু? আল্লাহ যে স্বামীর হক আমার উপর রাখছে, আমি তো 100 ভাগের 1 ভাগও করতে পারি নাই। যদি আপনি অনুমতি দেন, আপনার পিছের মধ্যে আমি একটু চুমা দিমু। এবার এই কথা বইলে পিঠের মধ্যে মুখটা লাগাইলো, লাগানোর পরে কিরাগুলা টাইনা বের করছে। এমনভাবে স্বামীকে সম্মান করেছে। আজকে দুঃখজনক হলো সত্য, স্বামী অসুস্থ হয়ে গেলে স্ত্রী পাশে থাকে না, স্ত্রী অসুস্থ হয়ে গেলে স্বামী পাশে থাকে না। না না, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক আর পুরুষ হলো নারীর পোশাক। এই জন্য আমার নবী বলেন, হাসরের ময়দানে কিছু কিছু মানুষের জন্যে আল্লাহর কোরআনটা জাহান্নামের গেটে এমনি দাঁড়ায় থাকবো। জিজ্ঞাসা করা হবে, ও কোরআন কেন দাঁড়াইছ? আল্লাহ, এই মানুষটা দুজকে যাইতেছে, কিন্তু মানুষটা আমি কোরআনকে রাতের বেলা তেলাওয়াত করেছে, রমজান মাসে তেলাওয়াত করেছে, আমি কোরআন তেলাওয়াতকারীর জন্য একটু সুপারিশ করি। আল্লাহ বলে, তোর সুপারিশ আমি কবুল করলাম। এরপরে তাই শুধু নয়, হাসরের ময়দানে 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ
আরশে আজিমের নিচে ছায়া দিবে। এর মধ্যে 1 নম্বর হলো যারা ন্যায় বিচারক, 2 নম্বর যারা দানশীল, 3 নম্বর কেনা জানেননি? 3 নম্বর হলো তারা যারা যৌবনকালে বেশি ইবাদত করছে। দেখেন বৃদ্ধকালে মানুষগুলো ভালো করে দাঁড়াইতে পারে না, বৃদ্ধকালে মানুষগুলো ভালো করে তেলাওয়াত করতে পারে না, ভালো করে রুকু রাখতে পারে না, ভালো করে উজুটাও ধইরা রাখতে পারে না, ঠিক মতো উজুটাও করতে পারে না। আরে যৌবনকালে বেশি দাঁড়ায়া থাকতে পারবা, আর তুমি কোরআন তেলাওয়াত করতে পারবা, তুমি রুকুর মধ্যে যাই একটু তাসবিহ 2টা বাড়ায়া পড়তে পারবা, কোমরটারে সুন্দর করে পিঠটা সমান করতে পারবা, পায়ের আঙ্গুলগুলো এমনভাবে 4টা বিছাইতে পারবা। যখন বয়স হয়ে যাবে 4টা আঙ্গুল আর এমনভাবে বাঁকা করতে পারবা না, বিছায়া রাখতে হয়। এই জন্য আমার নবী বলেন যৌবনকালে যারা ইবাদত করবে, যারা নামাজ পড়বে, ওই যৌবনকালে ইবাদতকারীর জন্য আমার আল্লাহ ওই আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। এই জন্য আমার সঞ্চারার বাবা আমি অনুরোধ করে বলে দিয়ে যাই, নামাজ পড়বেন, নামাজ পড়ার আগে দাঁড়াইবার আগে উজু করবেন, উজুটা ভালো করে। অনেক পোলাপান আছে দেখেন উজু করার সময় শুধুমাত্র এতটুকু তোলে, বালকিরা গিরাটার এই কড়িটার উপরে পানি তোলে না, শুধুমাত্র এমনভাবে পাঞ্জাবিটা দিয়া এমনভাবে শেষ করে লায়, মুখটা এমনে দয়, থুতনের নিচে পানি ঢোকে না, কানের লতি পর্যন্ত পানি ঢোকে না, দাড়ির ভিতরে পর্যন্ত খিলাল করে না, এমনভাবে উজু করে পায়ের গিরাটা পর্যন্ত ভিজে না। অথচ তুমি জানো না নামাজের চাবি হইল উজু, উজুর চাবি হলো পবিত্রতা, বেহেশতের চাবি হইল নামাজ। আমার নবী আপনার নবী বলেন তোমরা যখন উজু করার জন্য বসবা শুরুতে একটা প্রেমের মালা পরবা। কয় প্রেমের মালাটা কি? কয় তোমরা বিসমিল্লাহ দিয়া উজু করবা, বিসমিল্লাহর বন্দনা দিয়া উজু শুরু করবা। কয় কেন? কয় যারা বিসমিল্লাহ বইলা উজু শুরু করে উজু শেষ হওয়ার আগ পর্যন্ত ফেরেশতারা উজুকারীর জন্য আমার আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে থাকে। আল্লাহু আকবার কথা কেন? তাইলে উজুটার দাম আছে না নাই? বাবা আছে না? এবার আপনি যখন উজু করার সময় বিসমিল্লাহ বইলা হাতটার কবজিটা দৌত করবেন রে আব্বা, হাত দিয়ে যত গুনাহ করেছেন ওজুর পানির সঙ্গে হাতের গুনাহগুলো আল্লাহ জমিনে ফেলে দেয়। আপনি যখন কুলি করার জন্য মুখের মধ্যে গড়গড়া করে পানি দিবেন, কুলি করে বাহিরে ফেলবেন, আমার আল্লাহ ওই কুলির পানির সাথে মুখের গুনাহগুলো জড়াইয়া ফালাইয়া দেয়। আপনি যখন মুখমণ্ডলটা দৌত করবেন চোখের গুনাহগুলো আল্লাহ জড়াইয়া ফালাইয়া দেয়। লাস্টে যখন উজু শেষ কইরা একদম শেষ করবেন, কানের লতি থেকে পানির একটা ফোঁটা শেষ ফোঁটা পড়তে পারে, চুলের গোড়া থেকে পড়তে পারে, দাড়ির আগা থেকে পড়তে পারে, পায়ের গোড়া থেকে পড়তে পারে। আমার নবী বলেন উজু শেষ করার পর অল বডি থেকে সর্বশেষে যে পানির ফোঁটাটা ঝরবে, এই পানির ফোঁটার সঙ্গে তোমার ভিতরের বাহিরের সব গুনাহ আল্লাহ মাটির মধ্যে জড়াইয়া ফালাইয়া দেয়, জড়াইয়া ফালাইয়া দেয়, জড়াইয়া ফালাইয়া দেয়, জড়াইয়া ফালাইয়া দেয়। আল্লাহু আকবার। এরপরে শুধু তাই নয়, কি কই শুনেন কত বড় মোহাব্বত, আমরা তো বুঝি না, সন্ধান বুঝি না। আমার নবী বলেন উজু শেষ কইরা কথা বলিস না, শেষ কইরা আসমানের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদাত পড়বা। কালিমায়ে শাহাদাত পড়লে কি হবে জানেননি? ও আব্বুরে, বন্ধুরে, ও সঞ্চার বাবা, আমার নবী বলেন যারা আসমানের দিকে তাকাইয়া উজু শেষ কইরা কালিমায়ে শাহাদাত পড়বে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্যে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। মুরিদ হইলে এগুলা পিসাব থেকে নোট করে করে আনবেন, নোট করে করে, যার কাছে ভালো লাগে তার কাছে হইবেন, নোট করে আনবেন, নোট করে। এগুলা পাইতেন না ওয়াজে, এগুলো এত সহজে বুঝবেনও না। একটা প্র্যাকটিক্যাল শিখাইব উজু কেমনে করতে হয়, প্র্যাকটিক্যাল শিখাইবে মিসওয়াক কিভাবে করতে হয়, প্র্যাকটিক্যাল শিখাবে তোমাকে কিভাবে পাক থাকতে হয়। কথা কর, আরে কথা কর না, ঠিক কিনা? এই জন্য আমার নবী বলেন হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে গো। নামাজটা পড়লে চলবে না রে বাবা, জবানটারে পবিত্র রাখা লাগবে। আঙ্গ দেশে বহুত মানুষ নামাজ পড়ে আবার হারামও খায়, আমার দেশে বহুত মানুষ নামাজ পড়ে আবার সুদও খায়, আছে না নাই? এমন নামাজের কথা বলা হয় নাই। এই জন্য আমি মাঝে মাঝে গান কই, নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো, নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো। যেই নামাজে নবী নাই রে সেই নামাজ কেউ পড়ো না রে, নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে। মোল্লাজি
খবর লইছনি বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান জাননি ওর সময় থাকতে রাস্তায় পরে ধরবে যদি তারে চলো মুর্শিদের দরবারে মুর্শিদ নামটি পরম দন করো তুমি তার সাধন তিন পুরাতর দন তিন পুরা বুঝলে না তিন পুরাতর দন্য হবে এই কুলে সেই কুলে মারফেটা থেকে এক পুরা দুনিয়াতে এসে আরেক পুরা মরার পর আরেক পুরা এটা বুঝলে না এটা বুঝে না তো আসলে গান ভুল ধরতে হয় সাফাবাজের গোষ্ঠী আরে মুর্শিদ নামটি পরম দন মুর্শিদেরই নামটি ধরো নিজের ইমান ওজন করো বিসমিল্লাহকেও বিসমিল্লাহ আসিনি বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তারে হে দয়াল রে বেলাবো দেওয়ানের স্যার আমার মুরিদ আলফাজউদ্দিনের আম্মা মারা গেছে ওই দিক দিয়ে হবিগঞ্জের বাদনের আব্বা মারা গেছে আরেকটা ছেলে সোনারগড়ে তার আব্বা মারা গেছে তো একেবারে মুরব্বী শূন্য হয়ে যাচ্ছি আমরা বুঝতে পেরেছেন এই মাহফিলের এই যে মসজিদের মোতাওয়াল্লি এবং সভাপতি জনাব মোহাম্মদ রইস মিয়া মরহুম রইস মিয়া সাহেব তিনি মারা গেছে আর তারা মিয়া সাহেব অ্যাক্সিডেন্ট করছেন আল্লাহ যেন শেফা দান করে বলেন আমিন না না এখন কি আজান আধা ঘন্টা পর আজান দিব কি কোনো ধরো বুঝো কিছু মোর কথা গেলে একটু পরে ফজর আজান দিব হন আজান দিবেন কি পাগল নাকি আমাদের হ্যাঁ দেখছে না ও দেখছে না ও কান্দে কান্দে কই যাচ্ছে আমার আম্মার আমি দেখছি না আহা আমাদের মাওলানা মুশাহিদুল্লাহ ফয়েজি আমার রুহানি সন্তান তার দাদা মারা গেছে আমার রাত্র প্রায় 2টার পরে 4টার সময় ফোন দিয়ে আমার বলছিল আল্লাহ যেন আজকে তো দাফন করছো আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে আমিন কন এখানে যারা আছে আমরা প্রত্যেকে কিন্তু মা হারা বাবা হারা আল্লাহ যেন আপনজন সকলকে যেন জান্নাতবাসী করে আমাদের দুলাল তাহেরি তার আব্বা অযথা একটা ঝামেলার মধ্যে পড়ে গেছে আল্লাহ যেন তারাও যেন বিপদ আপদ থেকে হেফাজত করে বলে আমিন নিয়ে আসেন না নিয়ে আসেন শুরু করেন আব্বা আচ্ছা আচ্ছা আপনি দেওয়া শুরু করেন বাবা আপনার একটু ঢুকেন ভিতরে আমি একটু জিকির করি হ্যাঁ তাইলে আপনাদের জন্য সুবিধা হবে তাহলে একটু আস্তে আস্তে আগে জায়গা পরে দোয়া করবেন হ্যাঁ